আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষার মূল্যায়নের যে 16 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একই আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে, বোম্বাগড়ের পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে, এটা ঘিয়ে হবে। একে থেকে দুই, কবিকে এদিক ওদিক টানতে থাকে, এটা হবে কাঠবেড়ালি। একে থেকে তিন, মানিক গাঁথা ওই যে তোমার, এটা হবে কঙ্কনে। একে থেকে চার, তালনবমী ব্রত ছিল, এটা হবে মঙ্গলবার। একে থেকে পাঁচ, ঘুড়িকে পতং বলে, এটা হবে রাজস্থানে। একে থেকে ছয়, বুকের, এটা হবে কাঁপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। এরপরে দুই দিকে আছে এক কথায় উত্তর দাও। দুই দিকে এক আছে, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। দুই দিকে দুই, প্যাঁচ খেলার যুদ্ধ কার কার মধ্যে হয়? প্যাঁচ খেলার যুদ্ধ চাঁদিয়াল ও পেটকাটার মধ্যে হয়। দুই দিকে তিন, কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? কবির মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে। দুই দিকে চার, জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম হলো লাবণ্য। দুই দিকে পাঁচ, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। দুই দিকে ছয়, বন্দিশালা কাদের রক্তে রাঙা? বন্দিশালা বিপ্লবীদের রক্তে রাঙা। দুই দিকে সাত, কোন দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল? এটা হবে শিয়াল ও কুমির মিলিত হয়ে আলু চাষ করেছিল। দুই থেকে আট, কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? এটা হবে তালনবমী ব্রতে তালের বড়া ভাজা হয়। এরপরে আছে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। তিনে থেকে এক আছে, আমি যখন, এটা হবে একলা থাকি। তিনে থেকে দুই, শরৎ তোমার, এটা হবে শিশির হবে ধোয়া কুন্তলে। তিনে থেকে তিন, চিবিয়ে খেতে হয় বলে, এটা হবে আগ হবে মিষ্টি সবার চাইতে। এরপর তিনে থেকে চার, জটি পিসিমার ভালো নাম, এটা হবে হরিমতি। তিনে থেকে পাঁচ, যারা, এটা জীর্ণ হবে জাতির বুকে জাগালো আশা। এরপরে চারিদিকে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। চারিদিকে এক, এটা সাজিয়ে লিখলে হবে নাকানি চবানি। চারিদিকে দুই, এটা হবে ইতস্তত। চারিদিকে তিন, এটা হবে তিল পিতুলি। চারিদিকে চার, এটা হবে গোলা বারুদ। এরপর পাঁচের দিকে আছে কপাট শব্দটির অর্থ লেখো ও এই শব্দটির ব্যবহার করে একটি বাক্য রচনা করো। কপাট, কপাট শব্দের অর্থ হলো দরজার পাল্লা। এটি বাক্য রচনা করলে হবে, ঝড়ে খোলা দরজার কপাটটি সজোরে ধাক্কা খাচ্ছে। এরপরে ছয় দিকে আছে সমার্থক শব্দ লেখো দুটি করে। ছয় দিকে এক আছে সাগর, এটা হবে অর্ণব সমুদ্র। ছয় থেকে দুই, বন, বনটা হচ্ছে, এটা হবে জঙ্গল অরণ্য। এরপরে সাথে থেকে আছে বিপরীত শব্দ লেখো। সাথে থেকে এক আছে টাটকা, এটা হবে বাসি। সাথে থেকে দুই, আবাহন, এটা হবে বিসর্জন। সাথে থেকে তিন, দেশ, এটা হবে বিদেশ। সাথে থেকে চার, উচিত, এটা হবে অনুচিত। এরপরে আটে থেকে আছে বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। আটে থেকে এক, গাছ থেকে, এটা হবে গেছো। আটে থেকে দুই, মাটি থেকে, এটা হবে মেটে। আট থেকে তিন, পাথর থেকে, এটা হবে পাথুরে। আট থেকে চার, এটা হবে অত্যাচার থেকে, হবে এটা অত্যাচারিত। এরপরে নয় থেকে আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। নয় থেকে এক আছে উল্লাসে ভরে যায় চারিদিক, এই যে ভরে যায়, এটা হচ্ছে ক্রিয়াপদ। এরপর নয় থেকে দুই, যেটা আছে বাইরেতে মেঘ ডেকে ওঠে, এখানে হচ্ছে ডেকে ওঠাটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে দশে থেকে আছে কোনটি কোন প্রকার বাক্য লেখো। দশে থেকে এক আছে তুই কেমন করে জানলি, এটা হবে প্রশ্নবোধক বাক্য। এরপর দশে থেকে দুই আছে আহ কি শান্তি, এটা হবে বিস্ময়বোধক বাক্য। এরপরে 11 দাগে আছে ক্রিয়ারূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। 11 দাগের এক আছে, এটা তিনি হবে কি আমাদের বিদ্যালয়ে আসবেন। এরপরে 11 দাগে দুই, এটা আমরা হবে আগামীকাল বেড়াতে যাব। এরপরে 12 দাগে আছে রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ তা চিহ্নিত করো। 12 দাগে এক আছে আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, এটা আকাশটা হচ্ছে প্রথম পুরুষ হবে। এরপর 12 দাগে দুই, যেটা আছে তুই একটা বোকা, এখানে তুইটা হচ্ছে, এটা হচ্ছে মধ্যম পুরুষ হবে। 12 দাগে তিন, যেটা আছে আমার দিকে তাকায় খালে, এখানে আমারটা হচ্ছে, এটা উত্তম পুরুষ হবে। এরপর 13 দাগে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 13 দাগে এক আছে মাস্টারদার প্রকৃত নাম কি? মাস্টারদার প্রকৃত নাম হলো সূর্যকুমার সেন। এরপর এটা আছে তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে তাঁর প্রিয় কবির নাম কি? তাঁর প্রিয় কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 13 দাগে দুই, যেটা আছে মোহনের স্বভাব কেমন ছিল? মোহনের স্বভাব ছিল ভারী লাজুক প্রকৃতির।
এরপর যেটা আছে স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে কী করতো, স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে তার পুঁথিপত্র সামলে নিয়ে ছুটতো তার বাড়ির দিকে। এরপর এটা আছে ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি। ইন্সপেক্টর সাহেবের নির্দেশ দেওয়া অনুযায়ী সে কেটল কথাটি লিখতে পারেনি। এরপর 14 দাগে আছে পত্র রচনা করো, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। এই যে তোমরা চিঠিটা দেখে নাও। এরপরে যেটা আছে 15 দাগে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 15 দাগে 1 আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এর উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 15 দাগে 2 যেটা আছে তোমার বিদ্যালয়, এর উত্তরটি হলো এই যে তোমার বিদ্যালয় যেটা আছে এটা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 16 দাগের সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।